আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, বিশুদ্ধ পথ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিনী আয়োজন, ইসলামী আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইবাদতের স্বাদ। ইবাদতের স্বাদ আমরা কীভাবে পাবো সেটা নিয়ে কথা বলবো। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, খতিব ওয়াইজ শায়েখ আলামিন মাদানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? সকালে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শায়েখ, শুরুতে জানতে চাইবো, ইবাদতের স্বাদ বলতে আমরা কি বুঝি, এটা কিভাবে পেতে পারি আমরা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে প্রথমে আমাকে জানতে হবে ইবাদত কাকে বলা হয়, জি। এরপর ইবাদতের স্বাদ কাকে বলা হয়। ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত ইসলামিক স্কলার, জগৎ বিখ্যাত আলেম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি ইবাদতের সংজ্ঞাটা এইভাবে দিয়েছেন: আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন। ইবাদত এমন সামষ্টিক কিছু জিনিসের নাম যে মিনাল আকওয়ালি ওয়াল আফআল, এমন কিছু কথা জাতীয় কাজ এবং কথা, মা ইহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা, যা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন। মিনাল যেগুলো যাহিরা ওয়াল বাতিনা, সেটা প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। তার মানে এই সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝতে পারি, ইবাদত বলতে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত বিষয়টি এমন না। ইবাদত মানে শুধু সিয়াম পালন করা বিষয়টি এমন না, শুধু সাদকা করা, জিহাদ করা এমন না। ইবাদত কি? যে কুল্লু মা'রুফিন, যে প্রত্যেক ভালো কাজ সাদাকা, এটা একটা ইবাদত। কথা কাজ সবকিছু সবকিছু। এবং কি ওয়ানাহি আনিল মুনকার, মন্দ কাজ থেকে বিরত থাকার নাম কিন্তু ইবাদত। এখানে একটা বিষয় আমাদের নোট করা দরকার। আপনি ইবাদত ভালো কাজ করে যতটা সওয়াব পাবেন, ঠিক মন্দ কাজ থেকে বিরত থাকলেও কিন্তু সেই সওয়াবটা পাবেন। সব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বললেন যে, তোমাদের কেউ যদি তার স্ত্রীর সাথে মিলন করে, তাহলে এটা সাদাকা। এটাও সাদাকা। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের শাহওয়াত, আমাদের যৌন শক্তি পূরণ করব, যৌন চাহিদা পূরণ করব, সেখানে আবার সাদাকা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝালেন, বললেন যে, আচ্ছা বলো তো, এই পুরুষটা যদি তার বৈধ পন্থায় স্ত্রীর সাথে এই মিলামিশা না করে যদি কোনো অন্য হারাম সম্পর্কের সাথে জড়িত হয়ে মিলামিশা করত, সেখানে কি গুনাহ হতো? তারা বললো, হ্যাঁ, এটা তো গুনাহ হবে। যেই কাজ অন্যায় পদ্ধতিতে করলে গুনাহ হয়, সেটা বৈধ পদ্ধতিতে করলে সেটা ইবাদত হিসেবে সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং শুধু ইবাদত বলতে শুধু আপনার 5 ওয়াক্ত সালাত বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, এই জন্য আপনার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দেওয়া, এটাও কিন্তু ইবাদত। এটাও কোনো মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওটা বোঝা ভারী, উঠাতে পারছে না, সেটা উঠিয়ে দিবেন, সেটাও কিন্তু সাদাকা। একটা রিক্সা চালক রিক্সা উঠাতে পারছে না, ভ্যান চালক ভ্যানটা নিয়ে যেতে পারছে না, পিছন দিক থেকে একটু ধাক্কা দিলেন, এটাও কিন্তু একটা সাদাকা। কুল্লু মা'রুফিন সাদাকা। প্রত্যেকটি ভালো কথা, আপনি কাউকে সালাম দিলেন, মুচকি হাসি দিলেন, হ্যাঁ, এটাও কিন্তু একটা সাদাকা। সুতরাং ভালো কাজ এটা আপনার সাদকা বা ইবাদতে রূপান্তর হয়। ইবাদত শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদতটা কিন্তু 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে শরীয়ত কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু ইবাদত, যেমন আপনার সালাত, সিয়াম, হজ, দান খয়রাত, এগুলো একটা ইবাদত। আরেকটা হচ্ছে কি, আপনার নিয়তের উপর নির্ভর করে এটা ইবাদত হয়। যেমন ধরেন, আপনি দৈনন্দিন 3 বেলা খাবার খাচ্ছেন, এই খাবারটা যদি আপনি স্বাভাবিকভাবে খান, কোনো নিয়ত যদি না করেন, তাহলে আপনার দেহে খাবার খাবেন, পুষ্টি যোগাবে। কিন্তু যদি আপনি মুমিন হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই কথা বিশ্বাস করেন যে যে রিজিকটা আমি খাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি এটা খাওয়ার পর আমার শরীরে শক্তি সঞ্চার হবে এবং এর ফলে আমি ইবাদত করতে পারবো, আপনি যখন এই নিয়ত করবেন, তখন সেটা আপনার সাধারণ খাওয়া থেকে ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট কাজগুলো যা শুধু আমাদের নিয়তের কারণে কিন্তু আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের করতে হবে কি, যে কোনো কাজ করার সময় নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে এবং ইবাদতের উদ্দেশ্যে করতে হবে। এমনকি ঘুমটাও, আপনি যদি মনে করেন যে আমি এশারে নামাজ পড়ার পরপরই আমি এই রাত্রে দ্রুত ঘুমিয়ে যাব, এই উদ্দেশ্যে যে আমি তাহাজ্জুদ পড়বো, আমি ফজরের নামাজটা জামাতের সাথে পড়বো, তাহলে এই পুরো ঘুমটা আপনার ইবাদত হিসেবে গণ্য হয়ে গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার কাজের বাস্তবায়নের চাইতে বেশি উত্তম। এই জন্য আপনার নিয়ত যেমন হবে তেমন আপনি সেভাবে সওয়াব পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন যে দুনিয়াতে এমন একটা সময় আসবে, পাপ মানুষের মাঝে ছড়িয়ে যাবে। এমন অবস্থায় কিছু দল আছে, তারা একবারে জায়গায় থেকে তারা ভূমি ধসের মধ্যে নিচে ডুবে যাবে।
তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে সম্ভবত এমনও কিছু তাদের মধ্যে ভালো ব্যক্তি থাকবে তারা নিরুপায় হয়ে ওই জায়গায় কবরের মাটির নিচে চলে যাবে, ভূমিধসে চলে যাবে, আপনার ওই ভূমিকম্পের কারণে তারা বিল্ডিং এর নিচে চাপা পড়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউবাআতুহুম বিন্নিয়াত, তাদেরকে কবরের থেকে উঠানো হবে কিয়ামতের দিন তাদের নিয়তের উপর নির্ভর করে। তাদের নিয়ত যেমন থাকবে, ভালো যদি থাকে তাহলে মুমিন ব্যক্তিদের কাতারের সাথে তারা কিন্তু উঠবে, আর যদি তাদের নিয়ত ভালো না থাকে তাহলে কিন্তু তারা ওই কাফেরদের কাতারে কিন্তু উঠবে। তাহলে আমরা ইবাদতের সংজ্ঞা জানলাম। এখন ইবাদতের স্বাদ কাকে বলা হয়? ইবাদতের স্বাদ হচ্ছে কি, যে আপনি ইবাদত করার সময় হৃদয়ে প্রশান্তি লাভ করা, আল্লাহর প্রতি সন্তুষ্ট লাভ করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, যে ব্যক্তি এই তিনটি বাক্যের মাধ্যমে সন্তুষ্টি লাভ করে, আল্লাহ রাসূল বলছে যাকা তুআমাল ঈমান, সে ঈমানের স্বাদ পেল। ঈমান বলতে কি? আল ইবাদা, ইবাদতের স্বাদ পেল। দুনিয়াতে মানুষ যে এখন বিভিন্ন বিনোদনে যুক্ত হয়ে যাচ্ছে, যেমন ধরেন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হ্যাঁ, এগুলোতে দেখেন 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে একটা টিকিট কাটছে, কারণ কি 3 ঘন্টা খেলা থাকবে। আবার 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ওই স্টেডিয়ামে প্রবেশ করতেছে, আবার 3 ঘন্টা বসে থেকে খেলা দেখতেছে। এরপরেও তার ভিতরে বিরক্ত আসতেছে না, কারণ কি ওই খেলার ভিতরে তার নেশা, স্বাদ জেগেছে, ডুবে গেছে। এই জন্য তার ভিতরে দুনিয়ার কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না। ঠিক মুমিন বান্দারা যখন হবে তখন তারা ইবাদতে যখন যাবে কষ্ট মনে হবে না। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, আজকাল আপনি দেখবেন ইমাম সাহেব যদি বাই চান্স একটু লম্বা কেরাত করেছে, অথবা খুতবা লম্বা করে দেরি করেছে, অথবা মসজিদে আসতে একটু দেরি করেছে, চাকরি সেদিনই শেষ। অথচ এই ভাইগুলোই মসজিদে সলাৎ শেষ হওয়ার পর মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে তার ব্যবসা, তার পরিবার, তার লাইফ, বিভিন্ন অহেতু গল্প গুজবে ঘন্টার বড় ঘন্টা কাটিয়ে দেয়, কিন্তু মসজিদে গিয়ে 10টা মিনিট বসে থাকতে পারে না। যেন তারা মসজিদে যখন প্রবেশ করে তখন মনে হয় যে তারা কোনো বন্দি খাঁচার পাখি, কখন বের হবে, কখন বের হবে। মানে তাদের দিলটা বাইরে থাকে, অস্থির, দেহটা শুধুমাত্র কি থাকে, মসজিদে বসে থাকে। এই অবস্থা এখন হয়েছে। এই জন্য আমরা অনেক ইবাদত করি কিন্তু ইবাদতের স্বাদ পাই না। ইবাদতের স্বাদ আসলে কিভাবে পাওয়া যায়? ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আপনার নিয়তটাকে পরিশুদ্ধ করবেন, পাপটাকে ছেড়ে দিবেন, আল্লাহর কাছে বেশি দোয়া করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদত করার সময় বলতেন, আল্লাহ আমি তোমার কাছে তোমার সাক্ষাতের জন্য শাওকা, আমি তোমার কাছে আমি এই আশা চাচ্ছি, আমি যেন তোমার ওয়াজ দেখতে পাই। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমার এমন হৃদয় দিও না যা পরিতৃপ্ত হয় না, এমন হৃদয় তুমি আমাকে দাও যাতে করে পরিতৃপ্তি লাভ করে। এই জন্য আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে। 3 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, বৈধ খাবার আপনাকে আল্লাহ হালাল দিয়েছে কিন্তু সের অধিক পরিমাণে আপনি ব্যবহার করবেন না, এটা পরিমিত আকারে ব্যবহার করবেন। দেখবেন আজকে আপনি খাবার অনেক পরিমাণে খেয়ে গেছেন, মসজিদে গিয়ে আপনি শান্তি পাবেন না। এই জন্য আখদু আল মুবাহ, বৈধ কাজগুলো অল্প পরিমাণে করা। 4 নম্বর যে কাজটা করবেন, মানুষকে খুশি করার জন্য আপনি কোনো কাজ করবেন এটা ছেড়ে দেন। এই জন্য আপনার সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আবাদতু 50 সানা, আমি 50 বছর ইবাদত করেছি কিন্তু মানে প্রকৃত ইবাদতে যে স্বাদ সেটা কিন্তু পাই নাই। হাত্তা তারাকতু, আমি যতক্ষণ পর্যন্ত 3টা বিষয় না ছেড়েছি ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ পাই নাই। একটা হলো কি, আমি যখন মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি তখন আমি সত্য কথা বলা শিখেছি। আমি যখন পাপ ছেড়ে দিয়েছি তখন আমি ইবাদতের স্বাদ পেয়েছি। তার মানে কি, আপনি ইবাদত করতেছেন আবার পাপের সাথে জড়িত আছেন, আপনি ইবাদতের স্বাদ পাবেন না, পাবেন না। এই জন্য আপনি দেখবেন মানুষ অনেক সময় দেখবেন নিয়ত করে আগামীকাল থেকে আমি 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কিন্তু সে পারে না। কারণ কি, পাপের সাথে জড়িত আছে, যে কোনো একটা পাপের সাথে জড়িত আছে, বিধায় সে এই তৌফিকটা পাচ্ছে না। অনেকে বলে কাল থেকে কোরআন তেলাওয়াত করবো, কাল থেকে তাহাজ্জুদ পড়বো, কাল থেকে দান খয়রাত করবো, কাল হচ্ছে না, কিন্তু কাল আর হচ্ছে না। কারণ কি, তার ভিতরে পাপ, যে কোনো অন্যায় রয়েছে। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি এসে বললেন যে আমি আমার ওস্তাদ ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ তার কাছে এসে শাকাউতু, আমি অভিযোগ করলাম, সুআ হিফজি, আমি যা কিছু পড়ি, ইলম বিদ্যা অর্জন করি, এটা কিন্তু মুখস্থ থাকে না, তো আমি কিভাবে মুখস্থ রাখতে পারি? তো আমার ওস্তাদ ইমাম ওয়াকি তিনি বললেন যে আরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে বললেন, ও আমার ছাত্র, তুমি যদি ইলম শিক্ষার স্বাদ এটা মনের ভিতরে ধারণ করতে চাও, পাপ তুমি ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও। আখবারানি, তিনি আমাকে আরো খবর দিলেন যে আন্নাল ইলমা নূরুন, যে বিদ্যা অর্জন এটা একটা ইবাদত, এটা একটা নূর, আলো। ও নূরুল্লাহি লা ইউতা লিল আসি, আর এই বিদ্যা এটা কোনো পাপী ব্যক্তিকে দেওয়া হয় না, জ্ঞান শরীয়তের এটা কাউকে দেওয়া হয় না। এই জন্য আপনি অনেক সময় পাপ করছেন,
ভালো কাজ করার জন্য নিয়ত করছেন, ওই পাপ কাজ আপনার ভিতরে অন্তরে সৃষ্টি করছে, এজন্য আপনি ইবাদতের স্বাদ পাইবেন না। শেখ আলোচনা আরো শুনবো আমরা, একটা ছোট্ট বিরতি নেব। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনারা দেখছেন বিশুদ্ধ পথ, সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল এস এর জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ আমরা কথা বলছিলাম ইবাদতের স্বাদ নিয়ে, আলোচনা রয়েছেন শেখ আলামিন মাদানী। শেখ, আমরা আলোচনা যেখানে ছিলাম, কিভাবে পেতে পারি স্বাদ ইবাদতের? ইবাদতের স্বাদ আমরা কিভাবে পেতে পারি, এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর একটা কথা বলেছেন যে ইন্না ফিদ দুনিয়া জান্নাহ, নিশ্চয় দুনিয়াতে একটা জান্নাত, সুখের জায়গা আছে। মাল্লাম ইয়াদখুলহা লাম ইয়াদখুল জান্নাতাল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারে না, সে পরকালের জান্নাতে সুখ পাবে না। তাহলে দুনিয়ার জান্নাতটা কি? দুনিয়ার জান্নাতটা হচ্ছে কি? লাযযাতুল ইবাদা। আপনি যখন ইবাদতের স্বাদ করবেন, মনের ভিতরে তৃপ্তি লাভ করবেন। এই স্বাদ যদি দুনিয়াতে আপনি না পান, এই ইবাদত দ্বারা কিন্তু পরকালে আপনি জান্নাত পাবেন না। কারণ কি? আপনি শুধুমাত্র দেহটা নিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু হৃদয়টা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান নাই। এজন্য যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের কার কত চেহারা সুন্দর, এটা আমল এগুলো দেখেন, এগুলো সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়টা দেখেন, আমল দেখেন। এজন্য আপনার আমলটা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না হয়, এর ভিতরে যদি আপনি ইবাদতের স্বাদ না পান, মানে এই ইবাদত করার সময় যদি আল্লাহর সাথে কথা না বলতে পারেন, তাই এই ইবাদত দ্বারা কিন্তু পরকালে জান্নাত পাওয়া যাবে না। কারণ অনেক ইবাদতকারী আছে, আপনি জানেন যে কেউ যদি মানে জিহাদ করে মারা যায় তাহলে সে শহীদ। কেউ যদি পুরো তার উপার্জিত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দেয়, সে জান্নাতে যাবে। কেউ যদি আপনার তার পুরো জীবনটা দ্বীনি এলেমে শিক্ষা অর্জনে অথবা শিক্ষাদানে কাটিয়ে দিয়েছে, জান্নাতি হবে। অথচ এই ব্যক্তিগুলো সর্বপ্রথম জাহান্নামে যাবে। আউয়ালু মান তুসাওয়ারু বিহিন নার, সর্বপ্রথম যাদেরকে জাহান্নামের আগুন দ্বারা পুরানো হবে, উদ্বোধন করা হবে, এরা হচ্ছে একজন শহীদ, একজন হচ্ছে দানকারী, আর একজন হচ্ছে কারি। এদের অপরাধটা কি? শুধুমাত্র তাদের নিয়তটা পরিশুদ্ধ ছিল না। পরিশুদ্ধ বলতে কি আমাদের দেশের মতো মানে যে কোনো একটা কাজ করতে হলে ক্যামেরা নিয়ে এসে আরো ইত্যাদি এগুলো করা না। সে নিজের ভিতরে একটা কল্পনা করেছিল, আমি যদি মারা যাই হয়তোবা মানুষ আমাকে শহীদ বলতে পারে, আমি যদি দান করি হয়তোবা মানুষ বলতে পারে, আমাকে হয়তোবা কেউ কারি বলতে পারে। কাউকে কিন্তু বলে নাই যে তুমি বলো, আমার নামের শুরুতে লেখো, মনের ভিতরে কল্পনা করেছে। এই কল্পনা করার পরও সে কিন্তু জিহাদ করে শহীদ হয়েছে, সে কিন্তু দান করে মারা গেছে, কিন্তু সে কিন্তু তার পুরো জীবনটা কোরআন শিক্ষা দানের ক্ষেত্রে দিয়ে দিয়েছে। এরপরও তাদেরকে জাহান্নামে যেতে হয়েছে। কারণ কি? সে তার নিয়ত দ্বারা, বিশুদ্ধ নিয়ত দ্বারা ইবাদতটা ছিল না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর কথা আমি আর একটু জানি। তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ দার্সে ছিলেন, ক্লাসে ছিলেন। তো এমন অবস্থায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর রিয়াজুল জান্নাতে তিনি কি করতেন? পাঠদান করাতেন। তো তার হাতের ডান পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছিল। তো তিনি হাদিস বর্ণনা করার সময় সনদ সহকারে বর্ণনা করতেন। তিনি বলতেন আন ফুলানিন আন ফুলানিন আন ফুলান, এই হাদিসটা অমুকের কাছ থেকে বর্ণনা আছে, অমুকের কাছ থেকে বর্ণনা আছে, অমুকের কাছ থেকে বর্ণনা আছে। সর্বশেষ রাসূল পর্যন্ত তিনি বলতেন আন সাহিবি হাদাল কবরি, এই হাদিসটা কবরে যিনি আছেন তার কাছ থেকে এসেছে। তো তিনি যখন হাত দিয়ে ইশারা করছেন, দেখছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মুখের ভিতরে আঙ্গুল দিয়ে থুতু দিয়ে হাতের মধ্যে কি লিখতেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে ডাকলেন, এ বৎস, তুমি আমার ক্লাসে বসে অমনোযোগী কেন? মুখের মধ্যে আঙ্গুল দিয়ে থুতু দিয়ে কি করতেছ? তখন ইমাম শাফি বললেন, ইয়া ওস্তাদ ইন্নী আনা ফাকির, আমি তো একজন গরিব ছাত্র, লাইসা লি দিরহাম, আমার তো কোনো টাকা পয়সা নেই, আশতারি বিহা আল কলামা ওয়াল কিরতাস, এর দ্বারা কলম কিনবো, খাতা কিনবো, আমার এই টাকা নেই। তো বুঝলাম টাকা নেই, তো তুমি এটা দ্বারা কি করো? মুখে লালা দিয়ে বলছি, এটা দ্বারা আমি হাতের মধ্যে লিখি যাতে করে আমার ব্রেনটা শক্তিশালী হয়ে মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। মানে তার ক্লাসে বিদ্যা অর্জনের ক্ষেত্রে কেমন আগ্রহ নিয়ে বসতো, মানে তার ইলমের স্বাদ তারা পেয়েছিল, জগৎ বিখ্যাত ইমাম হয়ে গেছে। আজকাল আমরা কোথায়? আমরা বাচ্চাদেরকে সুন্দর ড্রেস, সুন্দর পোশাক, সুন্দর অনেক দামি দামি বই দিয়েও আমরা বাচ্চাদেরকে ওই পড়ার প্রতি মনোনিবেশ তৈরি করতে পারছি না। এর পিছনেও কারণ আছে। কারণ কি জানেন? হয় আমি পাঁচ ওয়াক্ত ইবাদতের সাথে আমার সম্পর্ক নেই, যার প্রভাবটা আমার বাচ্চার প্রতি পড়ছে, অথবা আমার ইনকামের ভিতরে হারাম আছে, এই হারামের প্রভাব আমার বাচ্চার প্রতি পড়তেছে। এটা বাস্তব। এই জন্য দেখবেন যে সন্তান মানুষ না হওয়ার পিছনে বাবার একটা যে কোনো বড় কারণ এর মধ্যে অন্তর্নিহিত থাকে। আমরা আর সংক্ষিপ্ত সময় আর শর্ট করে বলবো, যদি আমরা দেখি সলাতের ক্ষেত্রে,
সালাফদের জীবনে কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এক রাকাত নামাজে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা নিসা। ৩টা পড়ে নিয়েছে। তার মধ্যে কি আমাদের মধ্যে ওই যে তারাবির নামাজ যেভাবে পড়ে দ্রুত। শেষে নুন থাকলে শুধু বোঝা যায় ইয়ালামুন তাআলামুন। ইয়ালামু তাআলামুন, এমন না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ধীর স্থির ভাবে পড়ছেন। যে জায়গাতে তাসবিহ এসেছে সেখানে থেমে গিয়ে সুবহানাল্লাহ বলেছেন। যেখানে আল্লাহর বড়ত্ব তাকবীরের কথা এসেছে সেখানে আল্লাহু আকবার বলেছেন। যেখানে গজবের আয়াত এসেছে সেখানে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, আশ্রয় চেয়েছেন। যে জায়গায় রহমত বরকতের কথা এসেছেন সেখানে তিনি বরকত চেয়েছেন। এইভাবে করে তিনি 3টে সূরা পড়েছেন তার তিলের সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে লাউ আদ্দা লাআদুনা, কেউ যদি রসুলের পিছনে গণনাকারী রসুল কয়টা শব্দ পড়ছে এটা গণনা করতে চাইতো তাহলে খাতায় লিখে লিখে গণনা করতে পারতো। প্রত্যেকটা অক্ষর স্পষ্ট ছিল। এইভাবে তিনি কোরআন পড়তেন। এই 3টি সূরা দ্বারা তিনি 1 রাকাত নামাজ পড়েছেন। কত পারা হচ্ছে এখানে, আর আমাদের 7-8 পারা হয়ে যাচ্ছে, রাত পার হয়ে যাচ্ছে। এক সালফি সালিনের কথা বলা হয়েছে নামাজের তাহাজ্জুদের ব্যাপারে, যে তিনি একদিন তাহাজ্জুদ পড়ছেন, প্রত্যেক দিনই পড়ে। তো তার স্ত্রী এসে বিছানা করে যায় যে কখন তাহাজ্জুদ শেষ হবে, রেস্ট করবে, বিছানায় শুবে, ওখানে শুবে, রেস্ট করবে। তো তিনি তাহাজ্জুদ পড়তে পড়তে সালাম ফিরিয়ে বিছানাটা একটু হাত দিলেন। হাত দেওয়ার পর বলছেন, তার নাম হচ্ছে সাবেত আল বুনানি, তার নাম সাবেত আল বুনানি। তিনি বিছানায় হাত দিলেন। হাত দেওয়ার পর বলছেন, ইয়া ফিরাশ মা আলিয়ানু, ও বিছানা তুমি কত নরম, আমার দেহটা চাই একটু বিশ্রাম নেই। কিন্তু আমি তো জানি আন্না ফিরাশ আল জান্নাহ আলিয়ানু মিনক, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা আমার জন্য যে বিছানা তৈরি করে রেখেছে তোমার চেয়ে আরো কত কোমল। তিনি আবারও দাঁড়িয়ে গেলেন। ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদই পড়তে থাকলেন। সময় হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকজন বিখ্যাত তাবির কথা বলি। তিনি একদিন এই উটের পিঠ থেকে পড়ে গিয়ে তার হাঁটু ক্ষত হয়েছিল। এই হাঁটুটা এমন ভাবে ক্ষত হয় সেটা আর ভালো হওয়ার সম্ভাবনা ছিল না, পা গুলো পচে যাচ্ছিল। তো এক বাদশাহ তাকে ডাকলো, ডাকার পর বললো, তুমি বড় চিকিৎসা নিচ্ছ না কেন? এরপর ওই এলাকার সবচেয়ে বড় ডাক্তার তাদেরকে ডাকা হলো, এটা কোনো মেডিসিন আছে কিনা, ভালো করার কোনো অপশন আছে কিনা। সবাই পরামর্শ দিল যে না, এইটা আর ভালো করার কোনো অপশন নেই, এটা কেটে ফেলতে হবে। তো বললেন যে তোমরা এখন তার একটা জীবিত মানুষ, তার পাটা কিভাবে কেটে ফেলবা? তখন ডাক্তাররা পরামর্শ দিল যে এর একটা উপায় আছে, তাকে আমরা মদ পান করিয়ে দিই, কিছু ভারী নেশা জাতীয়, সেটা খেলে অজ্ঞান হয়ে যাবে, এরপর আমরা তার পাটা কেটে ফেলবো, সে বুঝবে না। এই কথাটা তার কানে চলে যায়। তারপর তিনি বললেন, ও আমার ডাক্তার ভাইরা এদিকে আসো, কোন মুমিনের জন্য এটা সমীচীন নয় যে মদ পান করার পর তার রবকে সে তাকে চিনবে না। মুমিন ব্যক্তি এটা কখনো করতে পারে না। তোমরা আমরা পা কাটতে চাচ্ছ, আসো, হালুম্মো, তোমরা আমার সাথে আসো। তিনি গেলেন, যায় নামাজ বিছালেন, নামাজে দাঁড়ালেন। তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো, আমি যখন কিরাত পাঠ করবো, তোমরা আমার পা কেটে দিবা। তিনি নামাজে দাঁড়ালেন, পা কাটা শুরু করলেন। পা কাটা শেষ হয়ে গেল, নামাজ শেষ করলেন। জিজ্ঞাসা করেন, আমার পা কি কাটা হয়েছে? হয়তো আপনি কি কিছু বুঝেন নাই? আমি এখনো কিছু বুঝি। মানে সলাতের ভিতরে তারা এতটা নিমজ্জিত হয়ে গেছে যে তার পা প্রবেশ করেছে, যে তার পা কাটা হয়ে গেছে, তিনি টেরই পান নাই। একইভাবে আপনি যদি দেখেন তাওহীদের ক্ষেত্রে, তাওহীদ একটা ইবাদত। আজকে আমরা তাওহীদের কথা বললে অন্যরা আমাদেরকে মারতে আসে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওহীদ বলার কারণে তার পেটের ভিতরে পাথর দেওয়া হয়েছিল, বুকের উপর পাথর দেওয়া হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে মক্কার কুরাইশরা যখন আপনার বুকের মধ্যে পাথর চাপা দিত, উত্তপ্ত গরম মরুভূমিতে শুয়ে দিত, আপনার কষ্ট হতো না? ও তারা যখন আমাকে বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে অস্বীকার করো, তুমি আল্লাহকে অস্বীকার করো, আমার ধর্মের দিকে ফেরত আসো, আমি বলতাম যে না, পারবো না। তখন তারা আমার বুকের মধ্যে কি করতো, পাথরটা চাপা দিত। আমি সাথে বলতাম কুল হু আল্লাহু আহাদ। আমি যখনই এটা বলতাম তখন ওই পাথরের চাপ, কষ্টটা আমি বুঝতে পারতাম না, আমি জান্নাতে সুখ পেয়ে যেতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল তাদের ক্ষেত্রে ইবাদতের স্বাদ। আপনি যদি দানের ক্ষেত্রে দেখেন, আজকাল আমরা দানের ক্ষেত্রে এতটা পিছিয়ে গেছি, দান করতে চাই না। আপনার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, মদিনার বিখ্যাত সাহাবী, যার 600 বিশিষ্ট খেজুরের বাগান গাছ ছিল। এই বাগানটা একটা খেজুরের গাছের বিনিময়ে তিনি পুরোটাই দিয়ে দিয়েছিলেন। আবু লুবাবা মদিনার একজন সাহাবী, মদিনার এক এতিম ছেলের পাশে তাদের জমি ছিল। জমিটা তারা আলাদা সেপারেশন করার জন্য, ডিভাইডেড করার জন্য বাউন্ডারি দিলেন। বাউন্ডারি দিতে গিয়ে বাউন্ডারির মাঝখানে একটা গাছ পড়ে গেল। তো ওই এতিম সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, চাচা গাছটা আপনি আমার বিক্রি করেন অথবা দিয়ে দেন। তিনি রাজি হলেন না। এতিম সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবাকে ডেকে যদি আপনি বলে দিতেন এই খেজুরের গাছটা আমাকে দিত, তাহলে আমি বাউন্ডারিটা সোজা করে দিতে পারতাম। তো আবু লুবাবা এটাকে দিতে চাইলেন না। তো আল্লাহ রাসূল বললেন, ও আবু লুবাবা, তুমি যদি এই গাছটা তোমার এতিম ছেলেকে বা ভাতিজাকে দাও,
তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ফল বিশিষ্ট একটা খেজুর গাছ দান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বিষয়টাকে তিনি একটু খুব হালকা করে দেখলেন। পাশে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসেছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি গাছটা এই আমার এতিম ভাতিজাকে দিয়ে দিই, আল্লাহ তাআলা কি জান্নাতে আমাকে এই গাছটা দিবে? আল্লাহ রাসূল বললেন, এই গাছের মালিক তো তুমি না, তুমি কিভাবে দিবা? তো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ওই আবু লুবাবার বাড়িতে গেলেন। যাওয়ার পর বললেন, ও ভাই, আমার ওই যে মদিনার পাশে 600 গাছ বিশিষ্ট একটা বাগান, এই জমি সহকারে পুরো বাগানটা দিব, শুধু আপনি আমাকে একটা গাছ দেন। ওই গাছটা যে গাছটা নিয়ে ঝামাল হয়েছে। আবু লুবাবা খুশি হয়ে গেলেন, 600 গাছ আর জমির বিনিময়ে একটা গাছ আমি দিয়ে দিলাম, যাও। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা রসুলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 600 গাছ এবং জমির বিনিময়ে এই গাছটা কিনে নিয়েছি, আমার এই এতিম ভাতিজাকে আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমার জন্য জান্নাতে খেজুরের গাছ রাখছে? তো আল্লাহ রাসূল বললেন, শুধু জান্নাতে গাছ না, পাকা ফল বিশিষ্ট থোকা থোকা গাছ তোমার জন্য আল্লাহ রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কি প্রতিযোগিতা করেছে আচ্ছা, ইবাদত মানে ইবাদতের চিন্তা স্বাদ করেন, মানে পাওয়ার জন্য। একটা গাছের দাম কত হতে পারে, একটা খেজুরের গাছ? জি, মানে তারা এই যে 600 গাছ এবং জমি দিয়ে কেন দিলেন দিয়ে দিল? যে জান্নাতে। আমার তো মানে দুনিয়া আসা না, জান্নাত টার্গেট, আমার প্রধান জান্নাত টার্গেট টার্গেট। জান্নাত। এজন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল করেছে সন্ধ্যার আশা করিও না। হাসান শাইখ অনেক সুন্দর আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ বারিক ফিকুম। ওয়া ইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান বিশুদ্ধ পথ। আজ কথা বলছিলাম আমরা ইবাদতের স্বাদ নিয়ে। মোহতারাম সুন্দর আলোচনা করেছেন, অনেক উদাহরণ দিয়েছেন। ইবাদতের স্বাদ মানে হচ্ছে অন্তরের প্রশান্তি লাভ করা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, প্রশান্তি লাভ করা, আর এগুলো আপনারা ইবাদতের মধ্যেই পাবেন। ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আমাদের গুনাহ ত্যাগ করতে হয়, সব ধরনের গুনাহ ত্যাগ করতে হয়, বিশেষ করে চোখের গুনাহ ত্যাগ করতে হবে। আমল সালে বেশি বেশি বাড়িয়ে দিতে হবে, নিয়মিত করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে, আমাদের দান সদাকা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদতের স্বাদ পাওয়ার জন্য যেসব কাজ করণীয় তা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।